নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি নিরামিষ পদের একটি রেসিপি নিয়ে। তো চলুন দেখি নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে এক এক করে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো কিন্তু আমি আগে থেকেই একদম সামান্য পরিমাণে গরম জলের মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম, খুব একটা কিন্তু বেশি ভাপাইনি। ফুলকপিগুলো এবার তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপিটা কিন্তু একটু বেশি ভালো করেই ভাজতে হবে, ভালো করে লালচে করে ভেজে নামিয়ে নেব। এই একই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আলুটা দিয়ে আলুটাও ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে আর তেল দিইনি, এই অল্প একটু তেলের মধ্যেই আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিব জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা। ফোড়নটা ভালো করে হয়ে এলে এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে মশলাগুলো বেটে নিয়েছিলাম: জিরে, আদা, ধনে, লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা চাইলেও দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিচ্ছি আতপ চাল। আমি এখানে এক মুঠ মতো, মানে ছোটো কাপের 1 কাপ মতো আতপ চাল ভালো করে ধুয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষানোর সময় আতপ চালটাও ভালো করে ধুয়ে দিয়ে দেব। আতপ চাল আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে চালের সাথে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে হলুদ, মানে পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটা আমি ধুয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে কিশমিশটা ব্যবহার করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেব। আর দিয়ে দেবো একটা টমেটো। টমেটো, ফুলকপি, আলুর সাথে সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। হাতে একটু সময় নিয়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় দিয়ে দিব মশলা ধোয়া জলটা, একদম সামান্য পরিমাণে। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর সবজিটা থেকে যখন আমাদের বেশ খানিকটা পরিমাণে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে জলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই জলটা ফোটানোর সময় কিন্তু চালটাও আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। হাতে একটু সময় নিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিতে হবে, এর মধ্যেই চালটাও সেদ্ধ হয়ে যাবে। দেখো আমাদের চালটাও খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। একদম সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। সব কিছু খুব ভালো করে ফুটে এলে এর মধ্যে বা নামানোর আগে দিয়ে দিব 1 চামচ পরিমাণে গরম মশলা বাটা। আর এটা আমি একটু ঝোলঝোল নামাচ্ছি, নামানোর পরেই না অনেকটা ঝোল টেনে নেবে। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমাদের তরকারি কিন্তু একদম রেডি। আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।